সংগঠিত হবে সেদিন এই সূর্যকে মানুষের খুব কাছাকাছি করে দেওয়া হবে। যেদিন কিয়ামত সংগঠিত হবে সেদিন এই সূর্যকে মানুষের খুব নিকটবর্তী করে দেওয়া হবে। তখন এমনকি সূর্যকে মানুষের মাত্র 1 মাইল মাথার উপরে থাকবে। কত মাইল ভাইজান? 1 মাইল মাথার উপরে থাকবে। তখন আল্লাহ নবী বলছেন যে তখন সূর্যের তাপে মানুষ আপন আপন আমল অনুপাতে ঘামের মধ্যে ডুবতে থাকবে। যার পাপ সবচেয়ে কম হবে, যার পাপ সবচেয়ে কম হবে, যার পাপ সবচেয়ে কম হবে তার ঘাম হবে পায়ের টাকনু পর্যন্ত। যার পাপ আরো একটু বেশি হবে তার ঘাম হবে পায়ের হাঁটু পর্যন্ত। যার পাপ আরো একটু বেশি হবে তার ঘাম হবে কোমর পর্যন্ত। যার পাপ সবচেয়ে বেশি হবে তার ঘাম হবে লাগাম পর্যন্ত। অর্থাৎ সে ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। যে ব্যক্তি সাঁতার পারে না, ছোট বাচ্চারা দেখবে যারা হাঁটতে পারে না, সে হাঁটার জন্য কি করে? হামাগুড়ি দেয় না? আমাদের আঞ্চলিক ভাষায় বাংলাদেশে একটা ভাষা আছে, হামাগুড়ি দেয়। অর্থাৎ হাঁটু দিয়ে কি করে? হাঁটার চেষ্টা করে, তাই না? তো যে ব্যক্তি মনে করেন সাঁতরাতে পারে না, সে যদি সমুদ্রে বা পুকুরে আপনার নেমে পড়ে, তার অবস্থাটা কি হবে? তো আল্লাহ নবী এটাই বলছেন, যেদিন কিয়ামত সংগঠিত হবে যার পাপ সবচেয়ে বেশি হবে সে ওই ঘামের মধ্যে কি হবে? হাবুডুবু খেতে থাকবে। তাহলে এই হাদিসের বিবরণে আমরা উপলব্ধি করতে পারছি যেদিন কিয়ামত সংগঠিত হবে সেদিন সূর্যকে মানুষের মাথার 1 মাইল উপরে থাকবে এবং পাপের অনুপাতে সে ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। তাই এই হাদিসের বিবরণে আমরা উপলব্ধি করতে পারছি। সম্মানিত মুসলিম দিনী বৈঠকে মুসলিম দিনী ভাই, আপনাকে বলতে চাচ্ছিলাম এই কোরআন আয়াত এবং 2টা হাদিস আপনাদের মাঝে উপস্থাপন করার বিবরণে যা কিয়ামতের মাঠ বড় জটিল, কিয়ামতের মাঠ বড় কঠিন। আর এই কঠিন পরিস্থিতিতে, এই কিয়ামতের মাঠে কঠিন পরিস্থিতিতে আপনার আমার পক্ষে কেউ সুপারিশ করুক, আপনার আমার পক্ষে কেউ শাফাআত করুক যে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে প্রবেশ করান। এটাকে আমরা চাই না ভাইজান? এটাকে আমরা চাই না? কথা বলেন। এটা আমরা সকলে পেতে চাই যে কিয়ামতের মাঠে আপনার আমার পক্ষে কেউ আল্লাহর নিকটে শাফাআত করুক যে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে প্রবেশ করান। এটা যদি আপনি আমি পেতে চাই তাহলে দুনিয়াবী জীবনে কিছু কর্ম আপনাকে করে যেতে হবে, কিছু কাজ আপনাকে করে যেতে হবে। তাহলেই কিয়ামতের মাঠে এই শাফাআত লাভের ব্যাপারে আপনি সৌভাগ্য অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। তো সংক্ষিপ্ত সময়ে আমরা হাসরের মাঠে শাফাআত লাভের কয়েকটি পয়েন্ট আপনাদের মাঝে ধারাবাহিকভাবে আমরা আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ চাইলে উক্ত বিষয়ে আমাকে কিছু কথা বলার এবং আপনাদের কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, 1 নম্বর হাসরের মাঠে শাফাআত লাভের 1 নম্বর মাধ্যম হচ্ছে নির্ভেজাল তাওহীদে বিশ্বাসী হওয়া। কি হওয়া ভাইজান? নির্ভেজাল তাওহীদে বিশ্বাসী হওয়া, অর্থাৎ শিরিক মুক্ত জীবন যাপন করা। এটা হচ্ছে হাসরের মাঠে শাফাআত লাভের অন্যতম একটা মাধ্যম। তাহলে দুনিয়াবী জীবনে একজন মুসলিম সর্বদা মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সত্য প্রকৃত হক মাবুদ বলে, সত্য প্রকৃত হক ইলাহ বলে স্বীকৃতি প্রদান করতে হবে, প্রদান করবে। মনে রাখার চেষ্টা করবেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তানে আজকের মাবুদের কিন্তু অভাব নেই। কথা বোঝেন নাই? মাবুদের কিন্তু অভাব নেই। অনেকেই নিজেকে ইলাহ বলে দাবি করে, অনেকেই নিজেকে মাবুদ বলে দাবি করে, কিন্তু প্রকৃত সত্য হক মাবুদ একজন, তিনি কে? আল্লাহ। তাহলে আপনাকে সত্য প্রকৃত হক মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকৃতি প্রদান করতে হবে। বিপদে আপদে সর্বজ্ঞে কাকে ডাকতে হবে? আল্লাহকে ডাকতে হবে। আপনি বিপদে পড়েছেন, কার উপরে ধারণা দিবেন? আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, আল্লাহর উপর ধারণা দিবেন। আর আপনি যখনই আল্লাহ রাব্বুল আলামিনকে সত্য প্রকৃত হক মাবুদ বলে স্বীকৃতি দিলেন, অন্তর থেকে যাবতীয় শিরকি আকীদাকে বর্জন করে তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থেকে যদি মৃত্যুবরণ করতে পারেন ভাইজান, তাহলে পরকালে কিয়ামতের মাঠে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য মহান রবের নিকটে শাফাআত করবেন, সুপারিশ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রমাণ সহিহ বুখারী হাদিস নাম্বার 99। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলাম, প্রশ্ন করলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আসআদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, বিচারে কাঠগড়াতে কিয়ামত দিবসে আপনার শাফাআত লাভের ব্যাপারে সবচেয়ে
সৌভাগ্যবান ব্যক্তি কারা হবে আল্লাহ নবী একটু বলেন তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে আমার শাফাআত লাভের ব্যাপারে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছে তারাই হবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি আও নাফসি, যে ব্যক্তি অন্তরে একনিষ্ঠ চিত্তে এ মর্মে সাক্ষ্য প্রদান করবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য প্রকৃত হক কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য প্রকৃত হক কোনো মাবুদ নেই, যে ব্যক্তি এটা স্বীকৃতি দিবে কাজে বাস্তবায়ন করবে, সেই শ্রেণীর ব্যক্তিরা কাল কিয়ামতের মাঠে আমার শাফাআত লাভের ব্যাপারে সৌভাগ্য অর্জন করবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের বিবরণ বোঝা যাচ্ছে যারা তাওহীদের প্রতিষ্ঠিত থেকে মৃত্যুবরণ করতে পারবে তারাই শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে শাফাআত লাভ করতে পারে। তাহলে আল্লাহকে যে ব্যক্তি সত্য হক মাহবুব বলে বিশ্বাস করবে সে কখনো মাজারে যেতে পারে না, সে কখনো খানকায় যেতে পারে না, সে কখনো ওলিয়া উলিয়ার কাছে যেতে পারে না, সে কখনো দরবেশের কাছে যেতে পারে না। বিপদে আপদে সর্বজ্ঞে মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন মুসলিম একজন মুমিন সে ধারণা দিবে। ওই যে হাদিসটা আমাদের সকলে জানা আছে না, যার মৃত্যুর শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। এই হাদিসটা আমরা শুনেছি না? তা আসলেই কি ভাইজান লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে যাবে? জি না। যারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাবে তারা মূলত হাদিসের সারবার বুঝেন নাই। মূলত এই হাদিসের ব্যাখ্যা মূলত আগের হাদিস যেটা আমরা বললাম, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাবে বিষয়টি এমন নয়, বরং আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে স্বীকৃতি দিতে হবে, অন্তরে বাস্তবায়ন করতে হবে। কথা বুঝতে পেরেছেন? যে আল্লাহকে সত্য হক মাবুদ বলে আপনি বিশ্বাস করছেন, স্বীকৃতি করে দিবেন, তখনই আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে যেতে পারবেন। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম হাদিস নাম্বার 512 ভিতরে বলছেন, প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে বসে আছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলছেন, সাহাবী সঙ্গী সাথে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যত নবী রাসূল প্রেরণ করেছেন প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা বিশেষ দোয়া দিয়েছেন। কি দিয়েছেন ভাইজান? দোয়া দিয়েছেন। আর আল্লাহ নবী বলছেন সেই দোয়াটি প্রত্যেক নবীর যে দোয়া আল্লাহ দিলেন সেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করবেনই। আর প্রত্যেক নবী তার সেই দোয়াটি দুনিয়াতে কি করেছে? করে নিয়েছে, আল্লাহর কাছে চেয়ে নিয়েছে। তা আল্লাহ নবী বলছেন যে আমি আমার দোয়াটি কিয়ামত দিবসে আমার উম্মতদের জন্য রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলের উম্মতের প্রতি ভালোবাসা দেখেন, দরদ আপনি দেখেন। আল্লাহ নবী বলছেন যত নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে একটা দোয়া দিয়েছেন, আর সেই দোয়াটা আল্লাহ কবুল করবেনই। আর প্রত্যেক নবী সেই দোয়াটি দুনিয়াতে করে নিয়েছে, কিন্তু আল্লাহ নবী বলছেন আমি আমার দোয়াটি কিয়ামত দিবস আমার উম্মতদের জন্য রেখে দিয়েছি। আল্লাহু আকবার। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই দোয়াটি হলো শাফাআত। সেই দোয়াটা কি? শাফাআত। আর হাদিসের শেষ অংশে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি বা আমার উম্মতের কোনো উম্মত যদি দুনিয়াবী জীবনে শিরকি কর্ম না করে মারা যায়, অর্থাৎ শিরক মুক্ত জীবন যাপন করে মারা যায়, তাওহীদের উপর প্রতিষ্ঠিত থেকে মারা যায়, তাহলে কাল কিয়ামতের মাঠে আমার শাফাআত লাভের ব্যাপারে ওই ব্যক্তি সৌভাগ্য অর্জন করবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস দুটির বিবরণে বুঝতে পারছি যে কিয়ামতের মাঠে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনি শাফাআত পেতে চান তাহলে আপনাকে তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করতে হবে। তাহলে মনে রাখার চেষ্টা করবেন সমাজের বুকে যতই বাধা বিপত্তি আসুক না কেন, আপনার পরিবার আপনার বিরুদ্ধে চলে যাক, আপনার সন্তান সন্ততি আপনার বিরুদ্ধে চলে যাক, আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে চলে যাক, পিতামাতা আপনার বিরুদ্ধে চলে যাক, মহল্লা আপনার বিরুদ্ধে চলে যাক, দেশ আপনার বিরুদ্ধে চলে যাক, রাষ্ট্র আপনার বিরুদ্ধে চলে যাক, তবুও করে মুসলিম ঘরের সন্তান আহলে হাদিস ঘরের সন্তান শিরকের সাথে আপোষ করতে পারে না। শিরকের সাথে কোনো প্রকার আপোষ করা যাবে না। তাহলে আপনি যখনই শিরককে বর্জন করে তাওহীদের উপর প্রতিষ্ঠিত থেকে মৃত্যুবরণ করতে পারবেন, তখনই কাল কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য শাফাআত করবেন ইনশাআল্লাহ। সুতরাং আসুন সকল মুসলিম দিনী ভাইদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে শিরক মুক্ত জীবন যাপন করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে আসি আমরা হাসরের মাঠে শাফাআত লাভের 2 নম্বর মাধ্যম।
বেশি বেশি করে সিয়াম পালন করা। কি পালন করা ভাইজান? সিয়াম পালন করা। যদিচ আমরা এই বাক্যের সাথে বেশি পরিচিত নই, আমরা বেশি পরিচিত কি রোজা বলে, তাই না? আমরা রোজা বলে বেশি পরিচিত। তা আপনি সিয়াম বলেন আর রোজা বলেন, সমস্যা নেই। তবে যেহেতু আরবি শব্দ সিয়াম, এটা বলাটাই উত্তম আমরা মনে করি। তা আপনি যদি বেশি বেশি সিয়াম পালন করতে পারেন, রোজা রাখতে পারেন, তাহলে মনে রাখার চেষ্টা করবেন এই সিয়াম বিচারে কাট করে তা কিয়ামতের দিন মহান রবের নিকটে আপনার জন্য শাফাআত করবে, আপনার জন্য মহান রবের নিকটে সুপারিশ করবে। প্রমাণ মুসনাদে আহমদ গ্রন্থের হাদিস 6785 আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা বেশি বেশি করে সিয়াম পালন করো, পৃথিবীর মানুষ তোমরা বেশি বেশি করে রোজা রাখো। কেন? যদি তোমরা রোজা রাখো তাহলে এই সিয়াম বিচারে কাট করতে কিয়ামতের দিন তোমাদের জন্য মহান রবের নিকটে শাফাআত করবে, সুপারিশ করবে। এবং সিয়াম বলবে, হে রব, আমি এই ব্যক্তিকে, অর্থাৎ সিয়াম পালনকারী ব্যক্তিকে দিনের বেলা দুইটি কাজ থেকে বিরত রেখেছি। কয়টা কাজ ভাইজান? দুইটা কাজ থেকে বিরত রেখেছি। এক, আমি তাকে খানা পিনা থেকে বিরত রেখেছি। দুই, আমি তাকে যাবতীয় অশ্লীল, অপকর্ম, ঘৃণিত কাজ, ফাহাসা কাজ, নাপাকি কাজ, যৌনচার থেকে, প্রবৃত্তি থেকে আমি তাকে বিরত রেখেছি। সুতরাং হে রব, তুমি তার পক্ষ থেকে তুমি আমার সুপারিশ কবুল করো। হে রব, তুমি তার পক্ষ থেকে তুমি আমার সুপারিশ কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই সিয়ামের সুপারিশ আল্লাহ কবুল করে ওই সায়াম পালন করে ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে বেশি বেশি সিয়াম পালন করতে হবে। এখন কথা হচ্ছে, বেশি বেশি সিয়াম যদি আমি পালন করার কথা যখনই চলে আসছে, বেশি বেশি সিয়াম পালনের কথা যখনই চলে আসছে, তাহলে তো আমি বেশি বেশি সিয়াম আমরা পালন করতে পারছি না। শুধুমাত্র রমাদান মাসে 30টা সিয়াম পালন করছি আমরা বছরে, এর বেশি তোমরা সিয়াম পালন করার ব্যাপারে বেশি অভ্যস্ত নয়। তাহলে বেশি বেশি সিয়াম পালন করতে হলে কি করতে হবে? রমাদানের বাহিরে চলে যেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের বাহিরে কোন দিনগুলোতে তিনি বেশি বেশি করে নফল সিয়াম পালন করেছেন, এটা আমাদেরকে দেখতে হবে। দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের বাহিরে সবচেয়ে বেশি নফল সিয়াম পালন করেছেন কোন মাসে? শাবান মাসে। কোন মাসে ভাইজান? শাবান মাসে, অর্থাৎ রমাদানের পূর্বের মাস, আগের মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাস আগমন করতো, তিনি একাধারে তিনি 15টা সিয়াম পালন করতেন। আর একটা রেওয়াতে এসেছে যে রমাদানের আগের মাস শাবান মাস যখন আসতো, তখন তিনি একাধারে প্রায় পুরা শাবানই সিয়াম পালন করতেন। পুরা মাসের সিয়াম পালন করা বলতে যে শেষের দিকে গিয়ে 4টা 5টা 10টা সিয়াম রাখা থেকে নিজেকে তিনি বিরত রাখতেন। অর্থাৎ তিনি বেশি বেশি সিয়াম পালন করতেন শাবান মাসে। রমাদান মাস অতিবাহিত হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করতেন। সহিহ মুসলিম যেটা উল্লেখ করা হয়েছে 1161 নম্বর হাদিসের ভিতরে, মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করলো, সুম্মা অতঃপর আতবাহু সিত্তান, শাওয়ালের 6টি সিয়াম পালন করলো, কানাকা সিয়ামিদ দাহর, সেজন্য সারা বছর ধরেই সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি রমাদানের 1 মাস সিয়াম পালন করলেন, তারপর শাওয়ালের 6টি সিয়াম পালন করলেন, তাহলে এই 36টা সিয়াম যদি আপনি পালন করতে পারেন, তাহলে 1 বছর সিয়াম পালন করলে যত নাকি হয়, তত নাকি আল্লাহ তাআলা আপনার আমলনামা লিপিবদ্ধ করবেন। যে এই হাদিসের বিবরণে বোঝা যায়। এছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাস যখন আগমন করত, 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 আরাফার দিন তিনি সিয়াম পালন করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের 9 এবং 10 তারিখ তিনি সিয়াম পালন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে 2টি করে সোমবার, বৃহস্পতিবার দিন সিয়াম পালন করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি চন্দ্র মাসের, আরবি মাসের 13, 14 এবং 15 এই 3টা সিয়াম তিনি পালন করতেন। এছাড়া আপনি যদি ভাইজান সিয়াম রাখার ব্যাপারে, রোজা রাখার ব্যাপারে বেশি অভ্যস্ত থাকেন, তাহলে আপনি সবচেয়ে উত্তম সিয়াম যেটাকে বলা হয়েছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিয়াম, এটা আপনি পালন করতে পারেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিয়াম মানে ওই যে আপনি আজকের সিয়াম পালন করলেন, আগামীকাল ছেড়ে দিলেন, পরের দিন আবার পালন করলেন, তারপরের দিন ছেড়ে দিলেন, অর্থাৎ একদিন বাদে একদিন, এভাবে করে অর্ধ বছর আপনি সিয়াম রাখার ব্যাপারে অভ্যস্ত থাকলে আপনি পালন করতে পারেন। তো বলতে চাচ্ছিলাম, যখন আপনি বেশি বেশি করে রোজা রাখবেন, যখন আপনি বেশি বেশি করে সিয়াম পালন করবেন, তখনই এই সিয়াম রোজা কাল কিয়ামতের মাঠে আপনার জন্য মহান রবের নিকটে কি করবে?
শাফাআত করবে, সুপারিশ করবে। এই জন্য বেশি বেশি করে আমরা যেন সিয়াম পালন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, হাসরের মাঠে শাফাআত লাভের আরেকটা অন্যতম মাধ্যম হচ্ছে নেক ব্যক্তি বা ঈমানদারদের সহচর্যে থাকা। সমাজের বুকে যারা তাকওয়াশীল ব্যক্তি রয়েছে, সমাজের বুকে যারা আল্লাহওয়ালা ব্যক্তি রয়েছে, সমাজের বুকে যারা মুত্তাকি ব্যক্তি রয়েছে, সমাজের বুকে যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে ইসলামের বিধিবিধানগুলো মেনে চলে, তাদেরকে আমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে, তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। এটা হচ্ছে হাসরের মাঠে শাফাআত লাভের অন্যতম একটা মাধ্যম। প্রমাণ সহিহুল বুখারী হাদিস নাম্বার ৭৪39। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াবী জীবনে যারা সৎকর্ম করেছে, ভালো কর্ম করেছে, নেক আমল করে আমল সলে করেছে, তাদেরকে আল্লাহ জান্নাতে দিবেন। আর যাদের আমলের ঘাটতি ছিল তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। তো এই জান্নাত যাদেরকে দেওয়া হয়েছে, এই জান্নাতি ব্যক্তিরা জান্নাতের চতুর্দিকে ঘুরে ঘুরে তাদেরকেই খুঁজতে থাকবে যে দুনিয়াবী জীবনে তাদের সাথে যাদের চলাফেরা ছিল তারা আজকের কোথায়। জান্নাতের চতুর্দিকে ঘুরতে ঘুরতে কোথাও যখন পাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা বলবে, আল্লাহ, যাদের সাথে আমাদের চলাফেরা ছিল, যাদের সাথে আমাদের উঠা বসা ছিল, তারা আজকের কোথায়? তাদেরকে তো আমরা দেখতে পাচ্ছি না ইয়া রব। তখন আল্লাহ বলবেন, তারা জাহান্নামী। তাদের আমলের ঘাটতি থাকার কারণে তারা কোথায়? জাহান্নামী। তখন জান্নাতে ব্যক্তির একটা মুখটা মলিন হয়ে যাবে যে দুনিয়াবী জীবনে আমাদের সাথে তাদের চলাফেরা ছিল, আজকের আমরা জান্নাতি, আজ তারা হচ্ছে জাহান্নামী। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতি ব্যক্তিদেরকে শাফাআত করার, সুপারিশ করার অনুমতি আল্লাহ দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আচ্ছা ঠিক আছে, যাও তোমরা জাহান্নামের ভিতরে প্রবেশ করো। জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ বলবেন, যাও তোমরা জাহান্নামে প্রবেশ করো। জাহান্নামে প্রবেশ করে যাদের অন্তরে 1 দিনার পরিমাণ ঈমান রয়েছে, তাদেরকে তোমরা খুঁজে খুঁজে বের করে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করাও। তাহলে সত্য দিয়েছেন কয়টা? একটা কিন্তু সত্য দিয়েছে। সত্যটা কি? 1 দিনার পরিমাণ ঈমান অন্তরে থাকতে হবে। তৎকালীন সময়ে দিনার এবং দিরহামের প্রচলন ছিল। দিনার বলা হয় স্বর্ণকে, আর দিরহাম বলা হয় রৌপ্যকে। কথা বলছেন? তো 1 দিনারের কথা বললেন, তো আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো তারা এটা করলেন। যখন 1 দিনার পরিমাণ ঈমানদার রয়েছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসলেন। এত জান্নাতে ব্যক্তিরা কি নয়? সন্তুষ্ট নয়। এখনো কিছু ব্যক্তি কি বলে যাচ্ছে? বাদ পড়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার দ্বিতীয়বার শাফাআতের সুপারিশের অনুমতি দিবেন। আল্লাহ বলবেন, যাও, যাদের অন্তরে 1 দিনার পরিমাণ ঈমান রয়েছে তাদেরকে তোমরা খুঁজে খুঁজে বের করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসো। আল্লাহর কথা মতো এটা করলেন। তারপরে জান্নাতে ব্যক্তিরা এখনো সন্তুষ্ট নাই, এখনো কিছু ব্যক্তি এখনো বাদ পড়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বার আবার বললেন, এই জান্নাতে ব্যক্তিরা তোমরা যাও, জাহান্নামে প্রবেশ করো। যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান রয়েছে, যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান রয়েছে, তাদেরকে তোমরা খুঁজে খুঁজে বের করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর দয়াটা আপনি দেখেছেন বান্দার প্রতি? সরিষা দানা পরিমাণও যদি ঈমান অন্তরে থাকে, এই সৎ ব্যক্তিদের সংমিশ্রণে থাকার কারণে তাদেরকে আল্লাহ যখন শাফাআতের অনুমতি দিবেন, এই সুপারিশ করার কারণে আপনি হয়তো বা নাজাত পেয়ে যেতে পারেন। এজন্য আমাদেরকে সৎ ব্যক্তিদেরকে বন্ধুরূপে নির্বাচন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আর আল্লাহ রাব্বুল আলামিনও বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। সূরা তাওবার ভিতরে, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা সত্যবাদীদেরকেই বন্ধুরূপে তোমরা গ্রহণ করো। সত্যবাদীদেরকে আমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে। তাহলে মনে রাখার চেষ্টা করবেন, আজকের দিনে বইটাকে মুসলিম দিনী ভাই আপনাকে বলতে চাচ্ছিলাম, মুরব্বী আপনাকে বলতে চাচ্ছিলাম, আপনি তো 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি তো 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাহলে সমাজের বুকে যারা বেনামাজি সালাত আদায় করে না, তার সাথে আপনার বন্ধুত্ব কেন হবে? আপনি হালাল টাকা ইনকাম করছেন, যারা সমাজের বুকে সুদ খাই, ঘুষ খাই, তার সাথে আমরা বন্ধুত্ব কেন হবে? আপনার ছেলেটা একজন সৎ, আপনার ছেলে 5 ওয়াক্ত সালাত আদায় করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, ইসলামের বিধিবিধানগুলো মেনে চলে, তাহলে আপনার ছেলেটা ওই যে ছেলেটা সর্বদা ফিরপিয়ান নিয়ে ব্যস্ত থাকে, সর্বদা গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত থাকে, সর্বদা নারী নিয়ে ব্যস্ত থাকে, ওই ছেলের সাথে আপনার ছেলের কেন বন্ধুত্ব হবে? পরিবারের প্রধান যারা আছেন তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং
আমরা সর্বদা যেন সৎ ব্যক্তিদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর সৎ ব্যক্তিদেরকে যদি বন্ধুরূপে গ্রহণ করতে পারি, তাহলে কিয়ামতের দিন এই নেক ব্যক্তিদেরকে যখন শাফাআতের আল্লাহ অনুমতি দিবেন, তখন আপনি আমি তাদের শাফাআত করার কারণে, তাদের সাথে মিশার কারণে হয়তো আপনি আমি নাজাত পেয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সৎবন্ধু নির্বাচন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সময় শেষ হয়ে গিয়েছে, আমরা কথায় দীর্ঘায়িত করতে চাচ্ছি না, কথা অনেক ছিল। আল্লাহ কবুল করে অন্য সময়ে, আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, অন্য সময় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে কাল কিয়ামতের মাঠে কঠিন পরিস্থিতিতে শাফাআত পাওয়ার, সুপারিশ পাওয়ার তৌফিক আল্লাহ দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ তুই বড় দয়াবান, তুই বড় মেহেরবান। আজকে দিনে বৈঠকে যে সকল মুসলিম দিনী ভাইরা উপস্থিত হয়েছে, সকলকে তুমি ইসলামের জন্য কবুল করে নেওয়া, আমিন। আল্লাহ আমাদের সকলে গুনাহ খাতাকে মাফ করে দেওয়া, আমিন। আমাদের মাঝ থেকে যারা চলে গেছে তাদের কবরে আযাবকে তুমি মাফ করো, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহি ওয়া লিসাইল মুসলিমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে দিনে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়া সাল্লি আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলাল মালাইকাতিল মুকাররাবিন ওয়া আলা ইবাদুল্লাহিস সালিহিন، خصوصا على الخلفاء والراشدين والمهديين وعلى جميع الصحابة الأنصار والمهاجرين وعلى التابعين الزائدين الراشدين برحمتك يا أرحم الراحمين. اللهم اقضي حاجاتنا واشف عاهاتنا واستر عوراتنا وكفى بك مجيبا قريبا عليما خبيرا.